আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মাহিস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে সকাল থেকেই দেখুন রোদ কীরকম ঝলমল করছে, কাজে অটোমেটিক্যালি এনার্জি চলে আসবে। তাই আমি সকাল সকাল কাজেও লেগে পড়েছি। এই মাছগুলো রাত্রেবেলা আমি বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, না হলে তো বরফ ছাড়বে না সকালে বের করলে। আর আমার মেয়ে যেটুকু সময় ঘুমায় আমি সেটুকু সময় কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি, তাই সকাল সকালে আমি রান্নার একদম পর্ব আরম্ভ করে দিই। এখানে মাছেতে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে আমি সবজিপাতি কেটে নেব, না হলে আবার মাছের ভিতরে নুন ভালোভাবে ঢুকবে না, সেটা খেতেও ভালো লাগে না। আর ফুলকপিটা দেখছেন কত দারুণ সুন্দর। আর এদিকে নিয়ে নিয়েছি বেতে শাক, আপনাদের ওদিকে হয় তো। এখানে আমি সব সবজিপাতিও কেটে নিয়েছি। আজকে করব বেতে শাক ভাজা, রেসিপিটা দেখে নিন চলুন। প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম কাঁচা পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দেব থিতো করে রাখা রসুন। এটা ভালোভাবে একদম ভাজা ভাজা মতো করে নেব। এটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা বেতে শাকগুলো। দেখছেন একবারে এক কড়াই শাক হয়েছে, কিন্তু এটা শেষ পর্যন্ত দেখুন কতটুকুনে গিয়ে ঠেকে দিয়ে এটাকে একটু সামান্য নাড়াচাড়ার পরেই দেখুন কতটা কমে এলো। আমি কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত কোনো নুন দিইনি নুন দিলে প্রচণ্ড পরিমাণে পানি বেরোয় শাক থেকে। আর এদিকে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি, এর মধ্যে আলুটা দিয়েও ভেজে নেব। আজকে মাছ দিয়ে কপি দিয়ে ঝোল বানাবো। আর ওইদিকে শাকটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, আর দেবো সামান্য পরিমাণে চিনি। শাকেতে একটু আমরা মিষ্টি মিষ্টি পছন্দ করি, আমরা বেশিরভাগ খাবারেই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। তো এখানে আমি শাকটাও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার নুন দেওয়ার পর দেখুন আরও কতটা পানি বেরোলো। এই পানিটা মরে আসুক, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এটা খেতেও যা সুন্দর হয়েছিল না, শাকেতে একটু মিষ্টিটাই ভালো লাগে খেতে। আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে আমি আগে থেকেই তুলে রেখেছি। শাকটাও ভাজা হয়ে গেল। ওই কড়াইয়ের মধ্যেই আমি মাছের ঝোলটাও বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, দিয়ে তারপর যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু আর কপিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন সব মানুষের মধ্যে যা রোগ দেখা যাচ্ছে, যে পরিমাণে রোগের এটা প্রকোপটা বেড়েছে, এই কপি খাওয়া যাবে না, তারপরে ধরুন শিম, তারপরে বেগুনে তো অ্যালার্জি আছেই। মানে কোনটা যে মানুষ ভালোভাবে খেতে পারবে সেটাই মানুষ এখন বুঝে উঠতে পারছে না মানে যে কোনো জিনিস ধরুন খাবার ইচ্ছে আছে, তাও মানুষ সেটা শরীর অসুস্থ হবার ভয়ে খেতে পারছে না। আর এদিকে আমার মাছের ঝোলের জন্য মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। আর কপিগুলো দেখছেন, আর এটা আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে পানি দিয়ে ভালো মতো আলু আর কপি সিদ্ধ হয়ে গেলে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আজকে একটা বিশাল বড় কাজ আছে, ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে। আর এই ডিপটার একবার অবস্থা দেখুন, মনে হচ্ছে হিমালয়ের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট আছে আমাদের এই ফ্রিজের ডিপটা। এত বরফ জমে মানে কি বলবো। যাই হোক, এগুলো আমি ঝটপট করে আগে খালি করে নিই। হাতটা পুরো একদম কনকন করছে এগুলো সব বের করতে গিয়ে, অবশ হয়ে গেছে হাত। একে তো ওয়েদারটাও এরকম ঠান্ডা, তার উপর আবার ফ্রিজ পরিষ্কার, ভীষণই চাপের ব্যাপার। ভালোভাবে আমি সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর চকচক করছে না। এবার আমি সব কিছু সাজিয়েও নেব। আর দেখুন এই যে এতগুলো জিনিসকে সব ঠিকঠাকভাবে রাখতে হবে। রাখি ঠিকই, কিন্তু যখন যেটা দরকার পড়ে তাড়াহুড়োর সময় আর কিছু খুঁজেই পাই না, এক মহা সমস্যা। কিন্তু কিছু করার নেই সব ঠিকঠাক করে রাখতে তো হবেই। আর খুঁজতেও হবে না খুঁজে পেলে, যেহেতু আমিই রাখি, যে অন্য কাউকে বলবো সেটা তো আর হবে না শীতকালে ফ্রিজটা বন্ধ রাখলে পরেও হয়, কিন্তু ওই টুকিটাকি মাছ মাংসের জন্য ফ্রিজটা বেসিক্যালি চালাতে হয়। আর আমি ডিম এই শীতকালে ফ্রিজে রাখি না এগুলো বাইরেই থাকে। বিকাল হয়ে গেছে, আমার মেয়ের একটু ঘুরু করতে যাওয়ার সময়ও হয়ে গেছে, তো ওকে নিয়ে আমি চললাম বেড়াতে। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে একদম ফুল স্পিডে ছুটছে।